বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযানের জন্য চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে জানেন যে বেশ কয়েকটা বোট ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখনো যাত্রা এখনো চলমান, এখনো অনেকগুলা বোট যাওয়ার জন্য অলরেডি লাইনে সারিবদ্ধভাবে ট্রাক দাঁড়িয়ে আছে। আপনারা দেখতেছেন বোট অলরেডি উঠানো হচ্ছে, ট্রাকে অলরেডি উঠানো হচ্ছে। ফেনীর সকল স্থানীয় স্বেচ্ছাসেবীদের প্রতি অনুরোধ, আপনারা একটু সঠিকভাবে গাইডলাইন দিয়ে ওনাদেরকে সহযোগিতা করবেন যারা এদিক থেকে যাচ্ছে, কারণ এদিক থেকে যারা যাচ্ছেন ওনারা তো আপনাদের এলাকা সম্পর্কে খুব বেশি অবগত না, এবং কোন এলাকার পরিস্থিতি কেমন সেটা ওনারা বলতে পারবে না। আপনারা একটু ওনাদেরকে সহযোগিতা করবেন যাতে উদ্ধার কার্যক্রম নিরাপদভাবে ওনারাও পরিচালনা করতে পারেন। আপনারাও সহযোগিতা করবেন ইতিমধ্যে বেশ কয়েকটা বোট ফেনীর উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে, আরো যাচ্ছে, আরো যাবে। আমার অলরেডি ঘাটে অনেক স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন, পরিবার পরিজন, অনেকের আত্মীয় স্বজন বিপদগ্রস্ত আছেন, ওনাদের সহযোগিতার জন্য এসেছেন অনেকে। এটা হচ্ছে এই মুহূর্তে কুমিরা ঘাটের অবস্থা। কুমিরা ফেরিঘাটে অনেক লোকের সমাগম কুমিরা ফেরিঘাটে। কুমিরা ঘাট থেকে ইতিমধ্যে বেশ কয়েকটা বোট, ইঞ্জিন চালিত বোট এবং স্পিড বোট সহ ফেনীর উদ্দেশ্যে চলে গিয়েছে অলরেডি। আরও বেশ কয়েকটা বোট ট্রাকে লোড করা হচ্ছে ক্যারিংয়ের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ফেনীর স্থানীয় স্বেচ্ছাসেবী যারা আছেন, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, কারণ এখান থেকে যে পরিমাণ বোট যাচ্ছে ওই পরিমাণ স্বেচ্ছাসেবী এখান থেকে মনে হয় ওরা কাভার দিতে পারবে না, কারণ আপনাদের সহযোগিতা লাগবে। কারণ এখান থেকে যারা যাবে ওনারা তো এলাকা সম্পর্কেও জানে না, আবার ফাঁসঘাটও খুব ভালো চিনবে না, কোন এলাকার অবস্থা কেমন সেটা আপনারাই ভালো বুঝবেন, আপনারাই ভালো জানেন। আপনারা ফেনীর প্রবেশ মুখ যেগুলো আছে ওগুলোতে অপেক্ষা করলেই বোট দেখতে পাবেন। ট্রাকে যাচ্ছে বোট চট্টগ্রাম থেকে। আমি যখন সীতাকুণ্ড থেকে কুমিরা ঘাট পর্যন্ত আসতেছি ওই অবস্থায় আমি হাইওয়েতে 20 থেকে 22টা বোট ভর্তি ট্রাক দেখেছি, তার মধ্যে 4 থেকে 5টা ছিল স্পিড বোট, বাকিগুলো এমনি ইঞ্জিন চালিত বোট। প্লিজ যারা আমার লাইভটা দেখতেছেন আমাকে নাম্বারে কেউ কল দিবেন না, এই মুহূর্তে মেসেঞ্জার এবং নাম্বারে কল দিবেন না, মেসেজ দিয়ে রাখেন, প্রয়োজন আমি একটু পরে সবগুলো মেসেজ সিন করে দিতে দিব। অনেকেই নাম্বারে কল দিচ্ছেন, আমার মেসেঞ্জারেও কল দিচ্ছেন, প্লিজ আপনারা কেউ আমার মেসেঞ্জারে অথবা নাম্বারে কল দিবেন না।
প্রয়োজনে মেসেজ দিয়ে রাখেন, আমি সবগুলা মেসেজের রিপ্লাই দিব। প্লিজ আমার নাম্বারে কল টল দিন না, অনেকগুলো কল আসতেছে, মেসেঞ্জারে কল আসতেছে, নাম্বারেও কল আসতেছে, মেসেঞ্জারে কল আসতেছে। ফেনীর অবস্থা দেখে আসলে গতকাল থেকে খুব ব্যথিত ছিলাম। মানুষের মাথার আকুতি দেখে হয়তো কল এবং মেসেজ দিয়েছিলেন, এই বোর্ডের সাপোর্ট চেয়েছিলেন। আশা করি পর্যাপ্ত পরিমাণ বোট ফেনীতে যাবে। আপনারা একটু সবাই সহযোগিতা করে সুশৃঙ্খলভাবে উদ্ধার কাজে তৎপরতার সহিত সহযোগিতা করবেন। অনেকগুলো বোট অলরেডি যাওয়ার জন্য রেডি। ট্রেন দিয়ে বোটগুলা উঠানো হচ্ছে ট্রাকে। সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সবাই দোয়া করবেন যাতে বন্যা কবলিত এলাকার মানুষগুলা জীবিত এবং নিরাপদ স্থানে পৌঁছানো যায়। আমরা ইতিমধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা ফেরিঘাটে আছি, যেটা গুপ্তছড়া ঘাট নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে ক্রেন সহ ট্রাকগুলো দাঁড়িয়ে আছে নৌকা উঠানোর জন্য। সবগুলা ইঞ্জিন চালিত বোট, সাথে কয়েকটা স্পিড বোটও যাচ্ছে। অনেকগুলা বোট অলরেডি ট্রাকে লোড দেওয়া হয়েছে। সবাই চিনে দেশের যে কোনো আসলে বিপর্যয়ের মুখে স্বেচ্ছাসেবীরা ঘরে বসে থাকতে পারে না। কথায় আছে স্বেচ্ছাসেবীরা আসলে নিজের খেয়ে বনের মহিষ তারাই, এটাই তার প্রমাণ। বৃষ্টিতে ভিজে বৃষ্টি উপেক্ষা করে সকল প্রায় স্বেচ্ছাসেবী বাহিরা এখানে দলবদ্ধভাবে হয়েছেন। বিভিন্ন টিম ওয়ার্কের মাধ্যমে ওনারা এগিয়ে যাচ্ছেন। অনেকগুলা ট্রাক এখানে অনেক স্বেচ্ছাসেবী এবং বিপদগ্রস্ত অনেকের আত্মীয় স্বজনও এসে হাজির হয়েছেন। সবাই যার যার মতো করে এগিয়ে এসেছে। আপনারাও সবাই যারা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন।
সবাই বন্যা কবলিত এলাকার মানুষের জন্য দোয়া করবেন। কি অবস্থা? আয় বুট পাড়া করে লাগছি ভালো, হঠাৎ হঠাৎ ফেনীর যে সকল স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন, আপনারা বোটের জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন বোট ম্যানেজ করে দেওয়ার জন্য। আসলে এটা একার পক্ষে তো সম্ভবই না, সকলের প্রচেষ্টায় অনেকগুলা বোট অলরেডি ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে। আপনারা নিজেরা থেকে একটু সহযোগিতা করবেন, কারণ আপনারা সহযোগিতা করলে ওনাদের জন্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে সহজ হবে। অনেকগুলো বুট যাচ্ছে। এগুলো এক একটা বোটে 40-50 জন করে নিতে পারবে, 50-60 জনও যাইতে পারবে, কোনো সমস্যা হবে না। চট্টগ্রাম থেকে ইতিমধ্যে আমার দেখায় মিনিমাম 30টারও অধিক বোট ট্রেনের উদ্দেশ্যে ছেড়ে গেছে, আরো অনেকগুলো যাবে। আশা করি বোটের জন্য আর সমস্যা হবে না। আপনারা সহযোগিতা করবেন শুধু, যাতে এদিক থেকে যারা উদ্ধার কাজে যাচ্ছে ওনারাও যাতে কোনো সমস্যায় না পড়ে, ওনারাও যাতে বিপদগ্রস্ত না হয়, আপনারা ওইদিকে একটু লক্ষ্য রাখবেন।